পরোটা বিক্রি করে মানুষ সেলিব্রিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিম তরকা আর পরোটাগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট পাচ্ছে। এখানে একটা দুটো তিনটে পরোটা আছে আর সাথে দেখতে পাচ্ছ তরকা আছে। আর মানে জেনারেটর মামুনি গিয়ে রাজুদার ওখানে গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। আর সেটা নাকি রাজুদা বলছিল নাকি আমার পারমিশন ছাড়াই ভিডিও করেছে। মানে রাজুদা বলতে চাইছে যে আমি পরোটা বিক্রি করছি আর জেনারেটর মামুনি এসে নাচা শুরু করে দিয়েছে। তো এটা তখন নাকি রাজুদা বলছে, এখন রাজুদা বলছে রাজুদা নাকি ভালো লাগেনি, কিন্তু ভিডিওর পিছনে আমরা দেখেছি রাজুদা কিন্তু মুচকি হাসছিল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পরে আজকে আবার নতুন একটা ভিডিও করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে শিয়ালদা গিয়ে রাজুদার থেকে নিয়ে আসলাম পকেট পাওয়াটা। হ্যাঁ ঠিকই, রাজুদার পকেট পাওয়াটা নিয়ে আসলাম। আর সাথে কি আছে সমস্তটাই তোমাদের দেখাবো। 3টে পাওয়াটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, একটা সিদ্ধ ডিম, মাত্র 30 টাকা। তবে বন্ধুরা এখন আর 30 টাকা নেই, এখন সেটা 40 টাকা হয়ে গেছে। তো দেখাবো তোমাদের পকেট পাওয়াটা কটা দিয়েছে রাজুদা আমাকে, সাথে কি আছে সমস্ত কি তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ সকাল সকাল এটা কিন্তু রাজুদার পকেট পরোটা না। তো আমি শিয়ালদাও যাইনি, জাস্ট এটা বাড়িতে বানানো পরোটা। আর দেখতেই পাচ্ছ এখানে একটা দুটো তিনটে পরোটা আছে আর সাথে দেখতে পাচ্ছ তরকা আছে। আর এখানে পেঁয়াজ আছে আর সাথে নিলাম এই যে কাঁচা লঙ্কা। তো এইগুলো দিয়ে এই পরোটা দিয়ে, তো রাজুদার যেহেতু তেল ছাড়া পরোটা বাড়িতে বানানো, দেখতেই পাচ্ছ ডিম তরকা। আর পরোটাগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট ভালোই লাগছে, অল্প তেলে পরোটা ভাজলো। এরভাবে ছিঁড়ে খাবো। দেখতে পাচ্ছ তরকা নিলাম আস্তে করে, অল্প একটু নিলাম তরকা। আর বসে আছি ঠিক ঘরের বাইরে, আর নিলাম তরকা আর নিয়ে নিলাম পরোটা। সেই স্বাদ। রাজুদার পকেট পরোটা মনে হয় যেন রাজুদার পকেট পরোটা খাচ্ছে। তো ভালোই লাগছে সকাল সকাল পরোটা সাথে তরকা দিয়ে নাম দিয়েছি রাজুদার পকেট পরোটা এটাও। তবে রাজুদার পকেট পরোটা কেন নাম দিলাম সেটা বুঝতে পারলাম না। পরোটা কি পকেটে করে সত্যিই ঢোকে, মানে পকেটের ভিতর কি পরোটা ঢুকে যায়, এর জন্য কি পকেট পরোটা নাম দিল, না অন্য কারণ দিলে যায় না। আপেল, রাজুদার আপেল, এই যে আপেল, সত্যি তরকাটা ভালো হয়েছে আর সাথে পরোটাটাও ভালো হয়েছে। তো রাজুদা যদি একটু কম তেলে পরোটা করে, তো মাঝে মাঝে ভিডিওতে বলে যে তেল দিই না, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পকেট পরোটা। মানে মাঝে মাঝে রাজুদা ভিডিওতে বলে তেল ছাড়া পকেট পরোটা, আবার কারো ভিডিওতে বলে না তেল দিই, অল্প তেল দিই। তো বুঝতে পারছি না আদৌ কি তেল ছাড়া না তেল দিয়ে। যাই হোক, রাজুদার পরোটা সত্যি ভালো লাগে খেতে, আমি খেয়েছিলাম অনেক দিন আগে। আজকে যাচ্ছি বাড়িতে। তবে একটা জিনিস বুঝতে পারলাম না, 20 টাকার পরোটা বিক্রি করলেও কি ভাইরাল হওয়া যায়, এত পপুলার হওয়া যায়? মানে পরোটা বিক্রি করে মানুষ সেলিব্রিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে বন্ধুরা সত্যি কথা যে আজব এক পৃথিবীতে আমরা বাস করি, যেখানে মানে এমন অনেক মানুষ আছে তারা ভাইরাল হয় না, তাদের কাজকর্মগুলোকে মানে সবাই তুলে ধরতে পারে না। কিন্তু ওই রাস্তার ধারে যে পরোটা বিক্রি করলেই ভাইরাল হওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে রাজুদার পকেট পরোটা বিক্রি করে রাজুদা এখন ভাইরাল। তো রাজুদাকে ছোটো করার জন্য কথাটা বলছি না, জাস্ট আমি বলছি। তো যদিও রাজুদার ব্যবহার সত্যিই ভালো, মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত রাজুদার ব্যবহারগুলো সত্যিই ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে। আর কদিন আগে তো মানে জেনারেটর মামুনি গিয়ে রাজুদার ওখানে গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। আর সেটা নাকি রাজুদা বলছিল নাকি আমার পারমিশন ছাড়াই ভিডিও করেছে। মানে রাজুদা বলতে চাইছে যে আমি পরোটা বিক্রি করছি আর জেনারেটর মামুনি এসে নাচা শুরু করে দিয়েছে। তো এটা তখন নাকি রাজুদা বলছে, এখন রাজুদা বলছে রাজুদা নাকি ভালো লাগেনি, কিন্তু ভিডিওর পিছনে আমরা দেখেছি রাজুদা কিন্তু মুচকি হাসছিল। তো যাই হোক, এ নিয়ে কিছু বলবো না। তবে বন্ধুরা এটা সত্য যে রাজুদা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে, আর পরিশ্রম করেই ভাইরাল হয়েছে। অ্যাকচুয়ালি রাজুদা তো পরোটাতে ভাইরাল হয়েছে, তার কথায় ভাইরাল হয়নি। তার কথাও যদিও ভালো বলে, সবার সাথেই ভালো ব্যবহার করে। তো অনেকে তো এখন রাজুদাকে নিয়ে ট্রোল করছে। যাই হোক, মানুষটা কিন্তু রাত 11টা থেকে পরোটা বানানো শুরু করে, তারপরে পরোটা বানিয়ে
সেটা নিয়ে প্রায় শিয়ালদা স্টেশন চলে আসে। আমাদের শিয়ালদা স্টেশনের আশেপাশে পরোটা বিক্রি করে। আর প্রথমে যখন বিক্রি করতো তখন ছিল 20 টাকা, তারপরে 30 টাকা করেছে, তারপরে এখন শুনছি নাকি সেটা 40 টাকা হয়ে গেছে। তো হট করে ভাইরাল হওয়ার পর রাজুদা দামটা বাড়িয়ে দিল, এটা ঠিক করলো না। তো আমিও খেয়েছি রাজুদার পরোটা, আমার কাছে যথেষ্টই ভালো লাগে। আর রাজুদার কথা তো এখন আলাদাই। এখন রাজুদা সারা দেশ জুড়ে, মানে সারা দেশ বলবো না, সরি, মানে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছে, শুধু এটা ডাকছে, তাদের উদ্বোধনে ডাকছে, দোকান প্রমোশনে ডাকছে, বিভিন্ন কারণে রাজুদা এখন প্রচণ্ড ভাইরাল। তো এখন রাজুদার সাথে কথা বলাটাই এখন দুষ্কর। তো তোমরা যদি যেতে চাও রাজুদার কাছে অবশ্যই যেতে পারো, রাজুদার পরোটা খেয়ে আসতে পারো। মাত্র 30 টাকা না, সরি, এখন 40 টাকায় একটা ডিম দেবে সাথে। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 30 সেকেন্ড লাগবে পায়ে হেঁটে। আশেপাশেই বসে, এখন মাঝে মাঝে জায়গা চেঞ্জ করে ফেলছে, মানে এত ভিড় হচ্ছে সে জায়গায় থাকতে পারছে না। আর ব্লগাররা, মানে আমরা, মানে আমাদের মতো যারা আছে তারা তো রাজুদাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, স্বাভাবিক। মানে অনেকে আছে খেতে যাচ্ছে না, কিন্তু ভিডিও বানানোর জন্য যাচ্ছে। আর এতে রাজুদা একটু রেগে যাচ্ছে যে তোমরা ভিডিও বানাচ্ছো ঠিক আছে, তার সাথে খাবারটাও খাও, আমারও একটু সেল হোক। তো একটাই কথা বলবো, তো রাজুদাকে নিয়ে টোল করাটা উচিত না। অত্যন্ত সাধারণ একটা মানুষ। তো যদি পারো রাজুদার পরোটা খেয়ে এসো, দামটা হয়তো বেড়ে গেছে। তো পরোটা যদি ভালো লাগবে, আলু আছে সাথে, আলুর তরকারি, সয়াবিন তরকারি, আরও অনেক আইটেম আছে। মানে একটাই তরকারি, আলুর তরকারিটা, তার সাথে অনেক সয়াবিন ফয়াবিন, মানে অনেক কিছু দিয়ে তরকারিটা করে, ভালো লাগে যথেষ্ট। আর পরোটা পাতলা একদম, হয়তো 2টে খেলে পেট ভরবে না, 3টে খেলেও পেট ভরবে না, 4-5টা খেলে পেটটা ভরবে। দেখতে হয়তো বড়, কিন্তু মানে পরোটার পাতলা, অতটা সফট পড়ে না, মানে অল্প একটু, মানে হাতের মুড়ে চলে আসে। তার মানে এর মধ্যে কতটা ময়দা আছে, জাস্ট অল্প একটু ময়দা আছে, যা সেটাকে বড় করে বাড়িয়ে দিয়েছে, আর কিছু না। তো সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে।